তখন এক মুহূর্তের জন্য আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। তালয় সাহেব, বিশ্বাস করুন, আমি কখনো আমাকে নিয়ে ভাবিনি। আমি সব সময় আমার ছোট ভাই কামরুলকে নিয়ে ভেবে গিয়েছি। আমি একটা সময় চিন্তা করতাম ও অনেক বড় হবে, ওর অনেক নামডাক হবে, ওর অনেক অর্থ সম্পদ টাকা পয়সা হবে। আজকে সবই হয়েছে। এই যে আজকে আমি আর আমার মেয়ে এই বাড়িতে বেড়াতে এসেছি, কামরুলের স্ত্রী আমাদেরকে ফ্লোরে বসিয়ে পোড়া পিঠে খেতে দিয়েছে, আপনাদেরকে সোফায় বসে ভালো ভালো খাবার খেতে দিয়েছে। এতে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। কামরুল, ছোট ভাই, তুই তো আমাকে ভালো করে চিনিস, আমি কেমন মানুষ এটাও জানিস। আমি না খেয়ে চলতে পারবো, তোদের বাড়ি থেকে সবাই যদি আমাকে অপমান করে, অপমান বোধ হয়ে চলেও যাব, তবুও আমি কিছু মনে রাখবো না। তুই সামান্য বিষয় নিয়ে বোনটার সাথে খারাপ ব্যবহার করিস না। বোন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে তোমরা নিজেদের মধ্যে হানাহানি করো না। মারে, তুই তো অনেক বড় হয়েছিস, আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে। আজকের পর থেকে যদি তোর নানু বাড়িতে না আসি, তাহলে কি তুই কষ্ট করে থাকতে পারবি না? তাছাড়া এই যে তোর নানু বাড়িতে এসেছি, তোর মামি আমাদেরকে পোড়া পিঠা খেতে দিয়েছে, তুই কি তোর বাবার মুখের দিকে তাকিয়ে এটা খেতে পারবি না মা? হ্যাঁ বাবা, আমি খেতে পারবো। মামা, তুমি এই বিষয়টা নিয়ে মামির সাথে ঝগড়া করো না, মামির মনে কষ্ট দিও না। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাদের এই পোড়া পিঠে খেতে হতো না। মামা, তুমি কোনো চিন্তা করো না, মামি আমাদের চা দিয়েছে, আমরা খেতে পারবো। না, তোরা কেন পোড়া পিঠা খাবি? এই বাড়িটা আমার, এখানে যা কিছু হবে আমার ইচ্ছায় হবে, অন্য কারোর ইচ্ছায় না। এই বাড়িতে যদি কারোর কোনো অধিকার থাকে সেটা তোদের, এই বাড়িতে যদি কারো হক থাকে তাহলে সেটা তোদের। এই বাড়িতে সবকিছু যেহেতু আমার টাকায় হচ্ছে, সেহেতু আমার আপনজন কেন নিচে বসে খাবে? তোরা এখন থেকে সবাই বসে খাবি, যদি নিচে বসে খেতে হয় তাহলে ওরা খাবে। কামরুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে ওদের আমি কখনো চোখে দেখতে পারিনি, ওরা কৃষক চাষা ভুষা মানুষ, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমরা সবাই মানুষ। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, তোমার কি কখনো একটাবারের জন্য মনে হয়নি যে যে বাচ্চা মেয়েটা, ওর মা না ফেরা দেশে চলে গিয়েছে, ও তো একা, ওর তো একটা মায়ের প্রয়োজন, ওকে নিজের সন্তানের মতো করে কি একটু ভালোবাসতে কখনো ইচ্ছা হয়নি? আচ্ছা, মানুষকে কেন আপন করতে পারো না? সবসময় কেন মানুষকে পর করে দেখতে হবে? যদি মানুষকে আপন করতে পারো তাহলে দেখবে পৃথিবীতে তোমার মতো খুশি আর কোনো মানুষ নাই। আর যদি তুমি আপন করতে না পারো, তাহলে যে টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে তুমি কখনোই সুখ পাবে না। যেটা পাবে সেটা শুধু অশান্তি আর অশান্তি। মা সুমাইয়া, মা সুমাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি।